দেখুন এটা হচ্ছে M21। কতটা পরিমাণে ভাঙা এই ফোনটা। এরকম ধরনের ভাঙা ফোন যদি আপনাদের কাছে থাকে আপনারা কিন্তু আমাদের কাছে নিয়ে আসবেন। আমরা অবশ্যই প্রত্যেকটা ফোনে এইভাবে আমরা এগুলোর কাজ করে পুরো ফোনটাকে নতুনের মতন করে দেবো। টাইন আছে, মাঝখান দিয়ে হোক সাইড দিয়ে হোক আমাদের কাছে নিয়ে আসবেন। প্রত্যেকটা ফোনের সলিউশন কিন্তু আমাদের কাছে আছে। চলুন এবার তাড়াতাড়ি করে এই ফোনটাকেও রিপেয়ার করে দিই। আচ্ছা 20% কাজ এখানে কমপ্লিট। যেখানে আমরা ফ্রেম আউট করলাম মোবাইলটাকে, ফ্রেম আউট মানে ধাবার খাবারটা এলসিডিটাকে আমরা বডি থেকে আলাদা করলাম। এরপরে কাজ হচ্ছে ফ্রন্ট গ্লাসটাকে আউট করা ডিসপ্লে থেকে। তো কখনো কখনো না ব্লেডের সাহায্য নিতে হয়, কারণ কিছু কিছু জায়গাতে আমাদের কাটতে হয়, যেটা পুরনো গ্লু থাকে বা পুরনো ক্যাসকেট থাকে, সেগুলোকে আমাদের কেটে কেটে আলাদা করতে হয়। না হলে পরে অনেক সময় এই যে এত সূক্ষ্ম তার, এই তারে বেঁধে যায়। তো ডিসপ্লে কাটা কমপ্লিট। এখন আমরা জাস্ট ডিসপ্লেটাকে বের করব, বের করে যত টুকরো টুকরো ভাঙা কাজ আছে সেগুলোকে সরিয়ে ডিসপ্লেটাকে একবার ফাইনাল চেক করব। তো এটা অলমোস্ট হাফ কাজ আমাদের কিন্তু হাফ ডান হয়ে গেছে কাজটা। এবার এর উপরে আমরা কিন্তু এই গ্লাসটা ইনস্টল করব। তো সেই প্রসেসটা এখন আমরা স্টার্ট করব। ডিসপ্লে পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট হয়ে গেছে। এবারে নতুন গ্লাসটা স্টিকার তুলে নতুন গ্লাসের সঙ্গে অ্যালাইনমেন্ট করে প্রপারভাবে এটাকে জাস্ট আলতো করে রেখে দিয়ে এবার আমরা ল্যামিনেটারের মধ্যে ইনসার্ট করে দেবো। দেখুন ল্যামিনেটার প্রেস করে দিল। এখানে হয়ে গেল আমাদের কিন্তু 80% কাজ। বাকি কাজ হবে ওপরে 10%। এটা হচ্ছে আমাদের আরেকটা মেশিন, যেখানে এলসিডিটা ঢোকার পরে প্রপার ফিনিশিং হবে এখানে। তো কিছুটা হাতের খেলা আছে, কিছুটা মেশিনের খেলা আছে, বুঝতেই পারছেন। সম্পূর্ণটা নিজের ওপর নির্ভরশীল না বা হাতের কাজের ওপরে নির্ভরশীল না। তো দেখুন ডিসপ্লে কিন্তু একদম বেরিয়ে এসছে। যখন ফাইনাল ফিনিশিং দেখবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন না যে এই ফোনটা সত্যিই কি এতক্ষণ ধরে এতটা কাজ করা হলো। এতটা ক্লিন, এতটা সুন্দরভাবে ডিসপ্লেগুলো রেডি হয়। দেখুন এর ফিনিশিং দেখে মনে হচ্ছে যে এই ডিসপ্লেটা একটু আগে এতটা ভাঙা কন্ডিশনে ছিল।